এই ২ নম্বর দিনে এই এনএইচএম এর যারা ডক্টর এবং নার্সরা আছে পেনশন এবং বিভিন্ন সমস্যা নিয়ে তার চলে কার্যসূচিতে আজকে ২ নম্বর দিন। তো এইটা একইভাবে বাড়িগ্রাম মডেল হাসপাতাল যেটা আছে ওইটার মধ্যে কার্যসূচি চলে। তো আমরা এখানে স্থানীয় যারা দরনাথ আছেন তাদের সাথে কথা কমি এবং কি তাদের দাবি এই জিনিসটা আমরা শুনবার চেষ্টা করি। যে প্রোটেস্ট করতেছি এটা অনেক দুঃখিত হইতে লাগে যে আমরা নিজের দাবির জন্য আমরা আজকে আইয়া এখানে ওলা বইতে লাগে বা পেশেন্টেরও অসুবিধা হবে বা আপনারও অসুবিধা হবে। আমরা বরাবর কাম করার পরে যদি আমরা কম পাই তো এটা তো আমরা দাবি খুঁজি তো সরকারে মানতে লাগে। আর ওভারঅল এটা জিনিসের উপরে তো আপনার সুপ্রিম কোর্টের অর্ডার অলরেডি আসতে পড়ছে যে রাইট টু ইকুয়ালিটি, সবার রাইট আছে কি ইকুয়ালিটিতে। এখন যদি ইকুয়াল কাম সারাই করার পরে যদি তারপরে যে স্যালারিটা যদি কম হয় তারপরে সারার তো একটা গভর্নমেন্ট জবও একটাকে নাইনটা আপনার পেনশন থাকবো বা ফিউচার থাকবো। যদি ফিউচার থাকে না তারপরে করার কি দরকার। আর ওভারফ্লোড বরাবর অনেক মানুষে জানে যে ডক্টর ছাড়া ডক্টর ফোন বা আমরা স্টাফ নার্স ফোন ছাড়া হলুদ আছে ছাড়া ছেলেমেয়ে আছে ছাড়া তো আমরা সেম কাম করা চলে, কিন্তু আলটিমেটলি যে পে স্কেল দিতে পারি যত কম হয় এটা তো অন্যায় হয়। আমরা অন্যায়ের জন্য আমরা এখানে বসি, আর কিছু নাই যে ওলা কিচ্ছু নাই যে আমরা পেশেন্টের লাগে কিছু খারাপ বা আমরা সরকার থেকে আমরা দুঃখিত আছি এর জন্য আমরা অনেক ভয় লাগছে। তো আমরা খালি আপনার নিউজ চ্যানেলের জরিয়াতে আমরা হইতে চাই যে আমরা কিছু আমরা সঙ্গে যে জাস্টিসটা হোক, আমরা চাই জাস্টিসটা পাই। থ্যাংক ইউ। মোহাম্মদ সাদিক, বিগত ২.৫ বছর থাকি বাড়িগ্রাম মডেল হসপিটাল কর্মরত হয়ে আছি। আমাদের আজকে বিগত ৩ দিন থাকিয়া মানে গতকালকে হয়েছে, আজকে হয়েছে, আগামীকালকেও থাকবো। যেটা আমাদের মানে আমাদের কোনো পাবলিকের সঙ্গে কোনো কিছু নাই। আমাদের যে দাবিটা হয়েছে এটা আমরা ভারতের সরকারের সঙ্গে আমরা যে বর্তমানে যে জব করিয়া যে চাকরি করিয়ার সেই চাকরিতে আমরা ভালো করি বহুত কিছু সরকারের যতগুলো ফেসিলিটি আছে সেগুলো থেকে আমরা বিরত থাকিয়া আমরা এইটাই হলো গভর্নমেন্টের লোকের দাবি। আমরা যে পার্মানেন্ট যারা স্টাফ আছেন তারা কাছে বহুত ধরনের ফেসিলিটি দেওয়া হয়, তারা স্যালারি পে স্কেল ওরম বাড়াইয়া দেওয়া হয়, তারা বেশি মানে বহুত ধরনের টিএ বহুত কিছু দেওয়া হয় যেটা আমাদের দেওয়া হয় না। আরও কিছু আছে যেমন আমরা লিভর ক্ষেত্রে আমরা লাগে বহুত কষ্টকর হয়ে যায় জিনিসটা, কিন্তু আর পার্মানেন্ট স্টাফ হয়ে গেলে আমরা উইদাউট পে স্কেল লিভ বহুত ধরনের মানে ফেসিলিটি আছে যেটা দ্বারা আমরা সরকারে মানে আমরা তাকে বিরত রাখে। আজকে আপনি চিন্তা করে দেখেন তারা মানে পার্মানেন্ট স্টাফে যারা যেরকম কর্ম করিয়া যার বিগত অতদিন থেকে আমরাও সেম ওরম ডিউটি করিয়া যাই। আর আমার হসপিটালে যত স্টাফ আছে, যত গ্রেড 4 আছে, যত যার পার্মানেন্ট নাই তারাও সেম রকম কষ্ট বিগত অতদিন থেকে করিয়া যার, কিন্তু তারা গেছে এরকম কষ্ট করার বদলে তারা মানে যে আমরা যে ইয়েটা পাইতাম সরকারের কাছে গিয়ে সেটা আমরা এখনো পর্যন্ত পাইয়ার না। তো ওটাই আমরা সরকারের কাছে দাবি। আমরা তার কারণে আমরা 3 দিনের মানে অনলি ইমার্জেন্সি সার্ভিস আমার হসপিটালে বর্তমানে চলে। ওপিডি সার্ভিস আমরা বন্ধ রাখছি, গতকালকে আমরা করছি, এরপরে অর্ধেক করি আমরা বন্ধ করছি, আজকে আমরা রাখবো, আগামীকালকে কমপ্লিট আমরা ওপিডি বন্ধ রাখবো। শুধু ইমার্জেন্সি সার্ভিস যাতে পাবলিকের কোনো ক্ষতি হয় না, আর ওপিডি সার্ভিস আমরা কমপ্লিট বন্ধ থাকবো। আমরা স্টাফ যারা আছে তারা পার্মানেন্ট নাই, এরপরে তারা ওরকম হইয়া দিচ্ছে যে তারা বলে আমরা বলে হইতো না, পেনশনও থাকতো না। তো এইরকম তো আমরাও তো এক সময় বুড়ো হইম, আমরা তো রিটায়ারমেন্ট টাইম, বাট আমরারও তো যে ফ্যামিলি আছে, আমরা কিছু লাইফের আছে, ভবিষ্যৎ বহুত অসুবিধা ফেস করতে লাগে, আর বহুত সময় বহুত কথা শুনতে লাগে যেটা আমরা মানে জানাই। তো এটাই আমরা দাবি গভর্নমেন্ট ভারতের সরকারের সঙ্গে। আপনাদের চ্যানেলের মাধ্যমে ওইটুকু আমরা কইতাম চাইয়ার জনগণের সহযোগিতা চাইয়ার। আমরা এনএইচএম কর্মচারীদের 3 দিনের কর্মবিরতি চলতেছে গতকাল থেকে 4, 5 এবং 6। এটা পুরা আসাম ব্যাপী সব হাসপাতালে যত অস্থায়ী কর্মচারী আছে এনএইচএমের অধীনে, ডাক্তার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট তথা ম্যানেজমেন্টের স্টাফ সবাই একযোগে এই কর্মবিরতি পালন করতেছে। আমাদের মূল দাবি হইল এটাই যে আমরা বিগত 5-6 সন তাকিয়া 2006 সন তাকিয়া যে আমাদের এই মিশন এনএইচএম চলতেছে, কিন্তু আজকে এত বছর পরও আমাদের কর্মীদেরকে মানে স্থায়ীকরণ করা হয় নাই। এই দাবি আমাদের প্রধান দাবি যে আমাদের যত কর্মচারী আছে এনএইচএমের অধীনে সবার চাকরি স্থায়ীকরণ করা সরকারের পক্ষে মানে সরকারের কাছে দাবি। 2 নম্বর হইল গিয়া আমাদের যে আপনার যে বেতন সেটা 7th পে কমিশন হিসাবে দেওয়ার কথা ছিল। বিগত
বিগত কয়েক বছর ধরে এই আন্দোলন এবং দাবি মেমোরেন্ডাম ইত্যাদি দেওয়া হইতেছে, কিন্তু সরকার পক্ষ থেকে এই দাবি পূরণ করা হয় নাই, যার কারণে এখন পর্যন্ত আমরা অত্যন্ত নিম্নমানের বেতন পাইয়া আমরা বেশি শ্রম দিতেছি। আর তৃতীয় হইল গিয়ে আমাদের সমকাজের সমমজুরি, যেটা ভারতের সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট আছে 2016-17 সনে এটা সুপ্রিম কোর্টে রায় দিছে যে সমকাজের লাগি সম মজুরি দেওয়ার লাগিয়া, কিন্তু এটাও আমরারে যে আসাম সরকারে দিতেছে না। এই তিনটা দাবি, এবং আমাদের যে কর্মচারী যারা কাজ করছে বিগত 17-18 বছর কাজ করিয়া আসছে, 2-1 বছরের ভিতরে অনেকে মানে 60 বছর পার হয়ে যাব, যারা চাকরির সীমা অতিক্রম করে দিব, কিন্তু আমাদের পেনশনের কোনো ব্যবস্থা নাই। এই পেনশনের ব্যবস্থার লাগিয়াও আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি। এই মূল সাইড দাবি লইয়া আমাদের এই আন্দোলন। যদি সরকার পক্ষ থেকে আমরা কোনো সুরাহা পাই না, তো পরবর্তীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন করার লাগি প্রস্তুতি নিমু এবং আমরা করব। গণতান্ত্রিক উপায়ে যে সমস্ত আমরা দাবি আদায় করার লাগি প্রয়োজন, সেই পন্থা অবলম্বন করে আমরা আন্দোলন করব। যাই হোক, তাদের সাথে কথা বললাম এবং বিভিন্ন দাবি নিয়ে তারা যাতে যাই হোক তারা দাবির লেগে এই জিনিসটা করছেন, এবং স্বাস্থ্য ব্যবস্থা যেটা ইমার্জেন্সি যেটা আছে এটা খোলা আছে। সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা।